নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যাদের কনস্টেবল পরীক্ষা রয়েছে এবং গ্রুপ সি, গ্রুপ ডি এবং কলকাতা পুলিশ কনস্টেবল রয়েছে, প্রত্যেক জনের জন্যই দেখো আমি টপিক ওয়াইজ তোমাদের জিকেটা কভার করে দেবো বলেছি। তো আজকে হচ্ছে তৃতীয় পর্ব। মিডিলে একদিন দুদিন তোমার ট্রান্সফরমার এখানে প্রবলেম ছিল, তো কারেন্ট ছিল না, সেই জন্য দিতে পারিনি। তো দেখো প্রত্যেকজনকে বলছি এই প্রশ্নগুলো একটু ভালো করে করো। এখানে যে টপিকগুলো আমি তোমাদের করাচ্ছি, এখানে প্রত্যেকটা টপিক কিন্তু এবং প্রত্যেকটা টপিক থেকে আসা প্রশ্নগুলো বারবার করে এসেছে বলে কিন্তু তোমাদের করা, এবং প্রত্যেকটা একদম টপিক ওয়াইজ তোমাদের কভার হয়ে যাবে। তো দেখো আজকের শ্রেষ্ঠ প্রস্তুতি টপিক কী কী আছে দেখো। ভারতের ন্যাশনাল পার্ক, বিভিন্ন রাজ্যের উৎসব, ফোবিয়া লিস্ট, বিভিন্ন রাজ্যের নৃত্য এবং মহান ব্যক্তিদের সমাধি লিস্ট। ঠিক আছে, এই কটা। তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? কানহা জাতীয় উদ্যান, জিম করবেট ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নাকি সুন্দরবন জাতীয় উদ্যান? তো সঠিক উত্তর হয়ে যাবে জিম করবেট ন্যাশনাল পার্ক। তো এটা উৎপত্তি স্থল কবে? 1936 সালে কিন্তু এই ন্যাশনাল পার্ক তৈরি হয়েছিল। ঠিক আছে, আর এটার প্রথম নাম কি ছিল? হেইলি। ঠিক আছে, পরে জিম করবেট ন্যাশনাল পার্ক নাম দেওয়া হয়। তো চলো সেকেন্ড প্রশ্ন কি আছে দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের জন্য। এক সিংহ বিশিষ্ট গন্ডারের জন্য ভারতের কোন জাতীয় উদ্যান বিশ্বজুড়ে পরিচিত? এক সিংহ গন্ডারের জন্য রণথম্বর জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নাকি পেরিয়ার জাতীয় উদ্যান? তো চলো এটা সঠিক উত্তর হয়ে যাবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? ন্যাশনাল আসামে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো। বিপন্ন এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? বিপন্ন এশিয়াটিক সিংহ ভারতের কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? জিম করবেট ন্যাশনাল পার্ক, সুন্দরবন জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান নাকি বান্ধবগড় জাতীয় উদ্যান? সঠিক উত্তর হয়ে যাবে গির জাতীয় উদ্যান। আর তোমাদেরকে আমি আর একটা জিনিস একটু বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে রাখো। তোমাদের যারা এই পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো তোমাদের জন্য কিন্তু আমরা একটা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স বই একটা তৈরি হয়েছে। ঠিক আছে, পরশুদিন রিলিজ হয়েছে। আমি বলতে পারি ওর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না। লাস্ট মুহূর্তে মাত্র 55টা পেজ আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ কভার করা আছে। বইটি একবার নিয়ে 139 টাকা দাম আছে পিডিএফ আকারে। তোমরা এই নম্বরগুলোতে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো। তারপর সেখান থেকে দেখো স্ক্যানার দিয়ে দেবে, ওখান থেকে তুমি পিডিএফ আকারে নিয়ে একটু বইটা একটু রিভিশন করে নাও। তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের দুটো তিনটে যাই আসুক, ওর বাইরে কিছু দেবে না। ঠিক আছে, তো বইটা এক ঝলক দেখে নাও, তারপর আবার আমরা প্রশ্নপত্রের মধ্যে ফিরে আসবো। দেখো এই হচ্ছে আমাদের সেই কারেন্ট অ্যাফেয়ার্স আগ্নেয় অস্ত্র, লাস্ট মুহূর্তে যেটা প্রকাশ করা হয়েছে। কারণ প্রতিবারই পরীক্ষার লাস্ট মুহূর্তেই আমি তোমার প্রকাশ করি, এবং কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর কমন থাকে। তো আশা করি এবারও কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য তৈরি করেছি এর বাইরে কিন্তু কিছু দেবে না। ঠিক আছে, তো বইটা ধরো 3টে কপিরাইট দেওয়া আছে, বাইরে যাতে তুমি শেয়ার না করো। দেখো লেখাই আছে ডু নট শেয়ার ইন এ গ্রুপ, ডু নট শেয়ার ইন এনি ওয়ান, অনলি ওয়ান প্রিন্ট। 3টে কপিরাইট দেওয়া আছে, এবং কপিরাইটগুলো কিন্তু আমাদের না, এগুলো অটো জেনারেটেড থাকে। তো সেইগুলো কিন্তু একটু সাবধান রাখবে, কিন্তু ক্লেম চলে আসবে। চলো এক ঝলক একবার টপিকটা দেখে নাও। ঠিক আছে, দেখো স্পেশাল টপিক হিসাবে কি দেওয়া আছে? সুনিতা উইলিয়ামস, রিচা ঘোষ, রতন টাটা, চেনাব সতু, এইগুলো কিন্তু হচ্ছে স্পেশাল টপিক। এগুলো মানে একদম বলতে পারো রিচা ঘোষ পর্যন্ত দেওয়া আছে, মানে কতটা আপ টু ডেট করা আছে বুঝতে পারছো। বিশ্বকাপ ফুটবল, মহিলা বিশ্বকাপ, অপারেশন সিন্ধুর, এশিয়ান কাপ, অনূর্ধ্ব বিশ্বকাপ, অস্কার পুরস্কার, বিভিন্ন সামিট, নোবেল পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, ভারত রত্ন, পদ্ম পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, কলিঙ্গ পুরস্কার, ম্যাকবুকার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অ্যাবেল পুরস্কার, পশ্চিমবঙ্গের সমস্ত প্রজেক্ট, এখানে সমস্ত প্রজেক্ট তোমাদের বলে দেওয়া আছে। তার সাথে কি দেওয়া আছে স্যার? কোন খেলা কোথায় অনুষ্ঠিত হবে? এখান থেকে প্রশ্ন তোমরা প্রতিবারই দেখতে পাও, এবছরও আশা করি আসবে। সম্প্রতি নিয়োগ, বিভিন্ন সিইও লিস্ট, বিভিন্ন রাজ্য মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের লিস্ট, বিভিন্ন খেলোয়াড়ের কোন খেলোয়াড় কোন অন্তর্গত, পুলিৎজার পুরস্কার, ব্যাস সম্মান, গ্রামী সম্মান, তোমার হাইকোর্ট সুপ্রিম কোর্টের সম্প্রতি জাজ, জ্ঞানপীঠ পুরস্কার, আইপিএল, আইসিসি টি20, কমনওয়েলথ গেম, দ্রোণাচার্য পুরস্কার, অর্জুন পুরস্কার, বিভিন্ন ঝড়ের লিস্ট, সম্প্রতি মৃত ব্যক্তিদের লিস্ট, বিভিন্ন
লিখিত বই, ঠিক আছে, একদম সব কিছু এবং স্পেশাল টপিক হিসাবে দেখো এইরকমভাবে দেওয়া আছে। সুনিতা উইলিয়ামস, একদম যেটা যেটা সুনিতা উইলিয়ামসের টপিক আছে সবটাই দেওয়া আছে, যে তিনি কত কী এসছে, কবে ল্যান্ডিং হয়েছে, একদম সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু আমি গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। স্পেশাল রিচা ঘোষ, রিচা ঘোষের কোথায় বাড়ি, উত্তরবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা, এরকমভাবে কিন্তু গোটা বইটাই কিন্তু তোমাদের সামনে সাজানো আছে, ঠিক আছে। সম্মেলন আছে G20 সম্মেলন, তো G7 সম্মেলন। তো চলো, তো আবার আমরা প্রশ্নে ফিরে যাই। তার আগে যারা নেবে তোমরা কিন্তু এই নাম্বারটাই যোগাযোগ করো, অথবা যেটা স্ক্রিনে তখন দেখালাম এই নম্বরগুলোতে একটু যোগাযোগ করে নিয়ে নাও। কত টাকা কোন দিকে যায়, মাত্র 139 দাম পড়বে তোমাদের জন্য, নিয়ে নাও। আমি বলছি এর বাইরে কিছু দেবে না। তো চলো আবার আমরা প্রশ্নে ফিরে যাই। আমাদের 3 নম্বরটা দেখো, বিপন্ন এশিয়াটিক, এটার উত্তর কী হবে? গির জাতীয় উদ্যান কোথায় আছে? গির ন্যাশনাল পার্ক আছে গুজরাটে অবস্থিত, ঠিক আছে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে, এটা বলো দেখি। ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে? আসাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ নাকি উত্তরাখণ্ড? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে সবথেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও, কেইবুল লামজাও কোথায় অবস্থিত? ভাসমান ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি আয়তনের বিচারে? কোনটি হবে বলো? নামদাপা, সুন্দরবন, হেমিস নাকি কান্হা? সঠিক উত্তর হয়ে যাবে হেমিস জাতীয় উদ্যান। হেমিস আছে কোথায়? লাদাখে অবস্থিত, ঠিক আছে। এবং চিতাবাঘের তোমার আবাসস্থল হিসাবে পরিচিত, সাদা তুষার চিতা যেটা বলে। রয়্যাল বেঙ্গল টাইগার প্রধানত কোন জাতীয় উদ্যানে পাওয়া যায়? এটাও পরীক্ষায় এসেছিল বলে দেওয়া। সুন্দরবন, হয়তো আমরা সুন্দরবনের এরিয়ায়, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই আমাদের কাছে প্রশ্নটা সহজ লাগছে, কিন্তু যখন রেলওয়েতে এসছে তখন তাদের কাছে, যারা বিহার থেকে দিচ্ছে বা তাদের কাছে কিন্তু কম বেশি কঠিন লাগে এগুলো। তো চলো 8 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কোনটি পশ্চিমবঙ্গের একমাত্র জাতীয় উদ্যান যেখানে গন্ডার সংরক্ষণ করা হয়েছে? বলো কি হবে সঠিক উত্তর? সুন্দরবন, বক্সা টাইগার, জলদাপাড়া, গরুমারা। সঠিক উত্তর হয়ে যাবে জলদাপাড়া জাতীয় উদ্যান, যেখানে জলদামারা এবং গরুমারা উভয়ই কিন্তু গন্ডারের জন্য পরিচিত, কিন্তু প্রধানত গন্ডার সংরক্ষণের জন্য জলদাপাড়া 1 নম্বর। কেমন? বিখ্যাত দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বলো দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তোমাদের সামনে আমি কিন্তু আর দেখাচ্ছি না, লিখে তোমরা কিন্তু এখানে দেখে নিও। নেক্সট কি আছে দেখো, পাখির স্বর্গরাজ্য নামে পরিচিত কেউ লাদেহ ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ঘানা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পেরিয়ার জাতীয় উদ্যান কোন প্রাণী সংরক্ষণের জন্য পরিচিত? বাঘ, হাতি, হ্যাঁ, সিংহ, এক সিংহ গন্ডার নাকি কুমির? পেরিয়ার জাতীয় উদ্যান এটি কেরালাতে অবস্থিত, এটি বাঘ ও হাতির জন্য বিখ্যাত। এগুলো পরীক্ষায় দেয় যে পেরিয়ার কোথায় অবস্থিত, পরীক্ষায় 2-3 বার এসেছিল। চলো নেক্সট কি আছে দেখো, সাদা বাঘের জন্য বিশ্বজুড়ে পরিচিত কোনটি? বান্ধবগড় ন্যাশনাল পার্ক, না কানহা, নাকি পেঞ্চ, নাকি সাতপুরা? তো মনে রেখো বান্ধবগড় জাতীয় উদ্যান হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি তোমার সাদা বাঘের জন্য বিখ্যাত। কেমন? চলো নেক্সট দেখো, ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান, সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি? সুন্দরবন জাতীয় উদ্যান, নাকি গালফ অ্যান্ড মান্নার মেরিন জাতীয় উদ্যান, গালফ অ্যান্ড কচ্ছ মেরিন জাতীয় উদ্যান, নাকি ভিতরকণিকা অভয়ারণ্য? সঠিক উত্তর হয়ে যাবে গালফ অ্যান্ড কচ্ছ মেরিন জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত, ঠিক আছে। চলো নেক্সট কি আছে দেখো, ফ্লোটিং ফানগিস, ফ্লোটিং ফানগিসের জন্য পরিচিত কোনটি? ফ্লোটিং ফানগিসের জন্য পরিচিত কোনটি? নামেরি জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, কেইবুল লামজাও জাতীয় উদ্যান, মৌলিং জাতীয় উদ্যান? সঠিক উত্তর হয়ে যাবে কেইবুল লামজাও জাতীয় উদ্যান, মণিপুরে অবস্থিত। এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। কেমন? এই 14টা প্রশ্ন তোমাদের একটা টপিক থেকে। তো তোমাদের যদি কপাল ভালো হয়, হ্যাঁ, আর আমার যদি অভিজ্ঞতা যদি তোমাদের লেগে যায়, তাহলে লিখে দিতে পারি যে তোমাদের এখান থেকে তোমরা এই 5টা টপিক থেকে আবারও 5 নম্বর কমন আসার কিন্তু প্রবল সম্ভাবনা। কেমন? চলো নেক্সট প্রশ্ন কি আছে, নেক্সট টপিক কি আছে দেখো, ভারতের বিভিন্ন জাতীয় উৎসব, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো,
ফসল তোলার উৎসব বিহু কোন রাজ্যে পালন করা হয়? বিহু তোমরা অলরেডি পরীক্ষা হলে অনেকবার এসেছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে আসাম। ওনাম, ওনাম কোন রাজ্যে পালিত হয়? ঠিক আছে, ওনাম কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কেরালা। এটা কিন্তু 2019 না হলে 20 কোনো একটা পরীক্ষাতে কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলে এসেছিল। ঠিক আছে। হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে উৎসব? এটি হর্নবিল, এটা পরীক্ষা হলে এসেছিল একবার। মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। নাগাল্যান্ড। তোমরা কেমন কি পারছো সেগুলো একটু দেখো, কিন্তু তার সাথে আমাদের এই সমস্ত টপিক কিন্তু আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে আবারও মনে করি, আলটিমেট গাইড, ওই একই প্রসেসে যে নাম্বারগুলোতে তুমি মানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তুমি এই বইটা নিয়ে নাও, টপিক ওয়াইজ ওখানে রয়েছে, বেস্ট বই তোমাদের জন্য, চিন্তা নেই। তো সেইগুলো থেকে আমরা কিন্তু তুলছি। পোঙ্গল জাতীয় উদ্যান কোন রাজ্যে ফসল কাটার উৎসব? বলো, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি তেলেঙ্গানা? সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গল হচ্ছে তামিলনাড়ুর একটি জাতীয় উৎসব। চলো নেক্সট দেখি। ছট পূজা ভারতের কোন রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার। সঠিক উত্তর ছট পূজা হচ্ছে বিহারে অবস্থিত, মানে বিহারের একটা উৎসব। গণেশ চতুর্থী প্রথম কোন রাজ্যে ধুমধাম করে পালিত হয় উৎসব প্রধানত? ঠিক আছে, কোথায় হবে? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রের গণেশ চতুর্থীর জন্য বিখ্যাত। চলো, বাস্টার দশেরা উৎসব কোন রাজ্যে পালিত হয়? উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়। নবান্ন উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? নবান্ন কোন রাজ্যে পালিত হয়? পশ্চিমবঙ্গে, মানে আমাদের যেটা নবান বলি গোটা বাংলায়। তারপর রথযাত্রা উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা উড়িষ্যাতে পালিত হয়, তোমরা প্রত্যেকে এটা জানো। চলো নেক্সট কি আছে? বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? বৈশাখী খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বৈশাখী উৎসব কোথায় পালিত হয়? হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড না হলে হিমাচল প্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবে পালিত হয় বৈশাখী উৎসব। চলো নেক্সট কি আছে দেখো। নুয়াখাই উৎসব কোন রাজ্যে পালিত একটি কৃষি উৎসব? নুয়াখাই খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নুয়াখাই কোন রাজ্যে পালিত একটি উৎসব? যদি আবারও বলছি, এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন, একটা লাইক কিন্তু দিও এবং প্রত্যেকজন আমাদের আলটিমেট গাইড বুক এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো নিয়ে নাও, আমি বলছি এর বাইরে কিছু দেবে না। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। মহাকুম্ভ মেলা আমাকে বলা লাগবে না, প্রয়াগরাজ অলরেডি অনেকজনই হয়তো গিয়েছো। হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক ও উজ্জয়িনী। ঠিক আছে, মহাকুম্ভ মেলা এটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ প্রশ্নটা ওই জন্যই কিন্তু আমি তুলেছি যে কোন কোন শহরের মধ্যে হয়। তো এটা মনে রেখো, হরিদ্বার, প্রয়াগরাজ, শুধু এই দুটো নয়, নাসিক এবং উজ্জয়িনী এই চারটিতেই হয়। নবরত্ন এই নববর্ষ বা পয়লা বৈশাখ উৎসবটি পশ্চিমবঙ্গের কোন ঋতুতে করা হয়? শরৎ, শীত, বসন্ত, গ্রীষ্ম? সঠিক উত্তর হয়ে যাবে বসন্ত ঋতুতে। ঠিক আছে, মনে রেখো। গঙ্গাসাগরের মেলা ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা এটাও পরীক্ষায় এসেছিল, রেল থেকে তোলা বলে তোমার হয়তো সহজ লাগছে। তারপর দেখো, ফুলেলি বা ফুলদেই উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? ফুলদেই উৎসব একটি শিশু উৎসব, এটি কোথায় পালিত হয়? উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর নাকি অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর হচ্ছে ফুলদেই হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, মনে রেখো এটা। এবার চলো বিভিন্ন প্রাদেশিক নৃত্য সম্বন্ধে আমরা দেখব। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম নৃত্যশিল্পীতে আছে ভাংড়া ও গিড্ডা ভারতের কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? বলো। ভাংড়া এবং গিড্ডা এই দুটোই কিন্তু পাঞ্জাবে দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো। গরবা, দান্ডিয়া রাস আমার বলা লাগবে না, এটা গুজরাট হবে, তাই তো? এগুলো আসে পরীক্ষায়। বিহু এটাও বলা লাগবে না, এটা কিন্তু অলরেডি তোমরা একটু আগেই পড়ে এলে, আসাম। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো। যক্ষগান ভারতের কোন উপকূলীয় জেলায় ঐতিহাসিক লোকনৃত্য? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কি আছে দেখো। লাবণী কোন রাজ্যের জনপ্রিয়ত লোকনৃত্য? তা শক্তিশালী তাল ও প্রভাব প্রকাশ্যে পরিচিত হয় কোথায়? মহারাষ্ট্র, হরিয়ানা, পশ্চিমবঙ্গ নাকি হিমাচল প্রদেশ? বলো।
লাবণী কিন্তু তোমার মহারাষ্ট্রের, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, ছৌ নৃত্য মূলত ভারতের কোন রাজ্যে দেখা যায়? কেরালা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব? তো এটা সঠিক উত্তর কি আছে? সঠিক উত্তর হয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে দেখা যায়। কেমন? এবার এর উত্তরগুলো সুন্দরভাবে আমি দেখো তোমাদের সামনে সাজিয়ে দিয়েছি, যাতে তোমাদের পরবর্তীতে পড়তে অসুবিধা না হয়, ঠিক আছে। আর একটা জিনিস বলি, দেখো ফেসবুকে আমি পিডিএফ দিয়ে দিতাম, তো ফেসবুকে পিডিএফ দেওয়াতে কিন্তু একটু কপিরাইটের সমস্যা হচ্ছে, জানি না কেন, ঠিক আছে। কারণ বেশ কিছুদিন ধরে ফেসবুকে আমি যে পিডিএফই দিচ্ছি সেখানে বিভিন্ন রকম কীরকম দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। তো ফেসবুক থেকে সমস্যা একটা আসছে, কিছুটা বুঝতে পারছি যে এরর। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে বলবো একটুখানি পড়ে নাও প্রশ্নগুলো, কারণ পিডিএফ কিন্তু দেওয়া সম্ভব হবে না। কেমন? বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থলটা দেখো, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? শান্তিবন, শক্তিস্থল, রাজঘাট নাকি বীরভূমি? বলো। সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা করার চেষ্টা করো, রাজঘাট হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। জওহরলাল নেহেরুর সমাধিস্থলের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে শান্তিবন ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি? ঠিক আছে, এটা মনে রেখো, এটা হচ্ছে শক্তিস্থল হবে, ঠিক আছে, শক্তিস্থল, ইন্দিরা গান্ধী শক্তিস্থল। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, লাল বাহাদুর শাস্ত্রী বিজয়ঘাট, ঠিক আছে, মনে রেখো। তারপরে দেখো, রাজীব গান্ধীর সমাধি কোথায়? উদয়ভূমি, চৈত্রভূমি, বীরভূমি নাকি তোমার সমতাস্থল? উত্তর হয়ে যাবে বীরভূমি। বীরভূমি ইজ দ্য রাইট অ্যান্সার, বীরভূমি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, ডক্টর বি.আর. আম্বেদকরের সমাধিস্থলের নাম কি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা করার চেষ্টা করো। চৈত্রভূমি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার উত্তরগুলো আমি এখানে তোমাদের সাজিয়ে দিয়েছি দেখো সুন্দরভাবে। নেক্সট কি আছে দেখো, বিভিন্ন ফোবিয়া লিস্ট, খুব গুরুত্বপূর্ণ একটা লিস্ট, যেটা তোমাদের পরীক্ষা অলরেডি এসেও ছিল এবং পরীক্ষাতে ভবিষ্যতে আসবেও। অ্যাক্রোফোবিয়া বলতে কিসের ভয়কে বোঝানো হয়? জলের ভয়, অন্ধকারের ভয়, উচ্চতার ভয় নাকি ভিড়ের ভয়? সঠিক হবে উচ্চতার ভয়। এটা পরীক্ষা হলে এসছিল, হ্যাঁ, এই উচ্চতার ভয় এটা পরীক্ষা হলে একবার এসেছিল। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 2 নম্বর হচ্ছে অ্যারকেনোফোবিয়া কিসের ভয়? এটি কিন্তু সাপের ভয় নাকি মাকড়সার ভয় নাকি বদ্ধ জায়গার ভয় নাকি কুকুরের ভয়? বলো। অ্যারকেনোফোবিয়া কিসের ভয়? এটা হচ্ছে মাকড়সার ভয়, ঠিক আছে। এইগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে, আমি আবারও বলছি। আর বেঙ্গল পুলিশ কিন্তু একটা টেন্ডেন্সি রাখছে যে বিভিন্ন এই মানে পিএসসি, তোমার ডাব্লিউবিপি, মানে বিভিন্ন বিগত বছরের পরীক্ষা থেকেই কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু টেনে নিচ্ছে, বুঝতে পেরেছো? ক্লাস্ট্রোফোবিয়া হলো নিচের কোন ধরনের ভয়? খোলা জায়গার ভয়, আগুনের ভয়, ভয়ের ভয় নাকি সীমাবদ্ধ বন্ধ জায়গার ভয়? তো দেখো এটার সঠিক উত্তর কী হবে? তো এটার সঠিক উত্তর হচ্ছে সীমাবদ্ধ বা বন্ধ জায়গার ভয়। তারপর কি আছে দেখো, অ্যাগোরাফোবিয়া বলতে সাধারণত কী বোঝায়? জনতার ভয়, খোলা জায়গা বা ভিড়ের ভয়, সামাজিক পরিস্থিতির ভয়, উড়ার ভয়। সঠিক উত্তর কী হয়ে যাবে? চারেরটা বলো। দেখো আমি এখানে উত্তর তোমাদের বলে দিয়েছি, খোলা জায়গা বা ভিড়ের ভয়, ঠিক আছে। তারপর দেখো জুনোফোবিয়া, এটি কিসের অযৌক্তিক ভয়? বলো। 5 নম্বরটা দেখো, বিদেশিদের ভয়, প্রাণীদের ভয়, নির্দিষ্ট রঙের ভয়, মৃত্যু ভয়। করার চেষ্টা করো। চলো 5 নম্বরের উত্তরটা তোমরা দেখো এখানে, প্রাণের ভয়, ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে। 5 নম্বরটা হচ্ছে প্রাণের ভয়। চলো 6 নম্বর প্রশ্ন দেখো, হাইড্রোজেনোফোবিয়া বা অ্যাকোয়াফোবিয়া বলতে কী বোঝো? বাতাসের ভয়, জলের ভয়, ব্যাকটেরিয়া ভয় নাকি শব্দ শোনার ভয়? বলো। হাইড্রোজেন আছে মানে বুঝতেই পেরেছো জলের ভয়ই হবে স্যার, সঠিক উত্তর। চলো তারপর হচ্ছে নিক্টোফোবিয়া কিসের ভয়? দিনের আলো, মেঘলা আকাশ, অন্ধকার বা রাত্রের ভয় নাকি উচ্চ শব্দ? তো সঠিক উত্তর হয়ে যাবে কি বলে, অন্ধকার বা রাত্রের ভয়, ঠিক আছে।
আর প্রত্যেকজনকে আবারও বলছি, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে যে আগ্নেয় অস্ত্র বেরিয়েছে ওটা নিয়ে নাও। 139 দাম পড়বে, পিডিএফ আকারে নিয়ে নাও, মাত্র 55টা পেজ আছে, এপিড ওপিড করে নিয়ে নাও, 30-40 টাকা পড়বে, ওটা পড়ে নাও। কোনো কারেন্ট অ্যাফেয়ার্স এক্সট্রা দেখার দরকার নেই, আমি বারবার করে বলছি। 139 পেমেন্ট করো, আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো। বইটা নেওয়ার জন্য আমি নাম্বারটা আরেকবার দিয়ে দিচ্ছি এখানে, 7001496841, এখানেই হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো, ঠিক আছে? বা আলটিমেট গাইড বুক যেটা নেবে। অল দ্য বেস্ট। আবার চলো নেক্সট দিন দেখা হবে, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।